সিলেটে আজ বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। সকাল 10টা থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এই বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিকাল 3টা অবধি চলবে এই বুস্টার ডোজ কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। তিনি জানান, শুরুর প্রথম দিনে 200 জনকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। সিসিকের স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, আপাতত গণহারে বুস্টার ডোজ প্রদান করা হবে না। যারা করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়ে 6 মাস পেরিয়েছে তাদেরকেই বুস্টার ডোজের বিবেচনায় আনা হচ্ছে। ঢাকায় স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায় থেকে গত মঙ্গলবার বুস্টার ডোজ প্রদানের জন্য 6,333 জনের তালিকা সিলেটে পাঠানো হয়েছে। এ তালিকা ধরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বুস্টার ডোজের জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা বুস্টার ডোজ পাবেন তাদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর সুরক্ষা ওয়েবসাইট www.surakha.gov.bd থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা কার্ড পুনরায় প্রিন্ট করে সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে। এই টিকা কার্ডে বুস্টার ডোজ কলম সংযোজন করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, যাদের টিকা কার্ডে কেন্দ্র সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল উল্লেখ থাকবে তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে, কারণ পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্র আপাতত বন্ধ রয়েছে। এদিকে বুস্টার ডোজের জন্য নির্দিষ্ট কোনো কোম্পানির টিকা বেছে নেওয়ার সুযোগ নেই। বুস্টার ডোজের জন্য ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকার টিকার যে কোনো একটি প্রদান করা হবে। তবে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত জানিয়েছেন, সিলেটে বর্তমানে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার টিকা মজুদ নেই, তাই ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে।